হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো, তাই আমি চলে আসলাম। তো আজকের রেসিপিটির নাম হচ্ছে সেমাই দিয়ে আমি বরফি বানাবো। তো এইখানে আমি কিছুটা পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি। তো সেমাইগুলোকে আমি খুব ভালোভাবে ভেঙে নিব, কারণ আমার এগুলো পরে বানাতে সুবিধা হবে। তাই আমি খুব ভালোভাবে এগুলো ভেঙে নিচ্ছি। তো এটা আমার খুব সুন্দর করে ভাঙা হয়ে গেছে। তো আমি এইটাকে এখন তো আমি এটাকে এখন ভেজে নিব। তো আমি এইখানে 3 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা পারলে তেল দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। তো আমি এখানে ঘি দিয়ে দিলাম 3 চামচ মতো, দিয়ে আমি সেমাইগুলোকে দিয়ে দিলাম। তো এটাকে আমি খুব ভালোভাবে এখন মিক্সড করে নিব। তো এটাকে আমি খুব ভালোভাবে নাড়বো যেন লেগে না যায়। আঁচটা খুব হালকা মাপেই থাকবে, তাহলে আমাদের ভাজাটা খুব সুন্দর হবে। তো আমাদের ভাজা কমপ্লিট, খুব সুন্দর লাগছে। তো এইখানে আমি যে কাজু বাদাম গুঁড়ো করছিলাম, এই কাজু বাদাম গুঁড়োটা আমি দিয়ে দিব। আর এইখানে আমি এলাচ আর কাঠ মশলা নিয়েছিলাম, এটাও দিয়ে দিব। তো আমি কাজু বাদাম গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে আবারও মিক্সড করে নিচ্ছি। স্বাদ মতো একটু লবণ দিলাম, আর কাপ মতো দুধ দিলাম, চিনি দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে। তো এইখানে আমি কাঠবাদাম কুচি করে রাখছিলাম, তো আমি কাঠবাদামটা দিয়ে আবারও মিক্সড করে নিচ্ছি। তো মিক্সড করা হয়ে গেলে দেখুন আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আবার আমি ভালো করে মিক্সড করে নেওয়ার পরে আমি একটা প্লেটে আমি এগুলো নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে এইভাবে আমি জাস্ট আমি একটা ডো বানিয়ে নিব। তো তারপরে আমি এভাবে আমি এটা খুব ভালোভাবে পিস করে কেটে নিব। পিস করে কেটে নেওয়ার পরে আমি একটা প্লেটে উঠিয়ে বরফিগুলো আমি উপরে একটা করে কাজু বাদাম দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই ছিল। আমার সেমাই দিয়ে বরফি বানানো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখান পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।